সেদিনটা হলো আল্লাহর কাছেও বলা এবং যার হক আমি নষ্ট করেছি তার হক তাকে দিয়ে দাও অথবা তার থেকে মাফ নেই। আল্লাহর হক নষ্ট করলে সেটা আদায় করা, ছুটে গেলে সেটা কাজা করা, এইভাবেই তওবাটা পরিপূর্ণ হবে। এই তওবার মাধ্যমে আমরা আজকে সালাতুল ইস্তিসকা আদায় করব। প্রথমে আমরা আল্লাহর কাছে তওবা করে নিই। তওবা করার পরে সালাতুল ইস্তিসকা শুরু হবে। সালাতুল ইস্তিসকার পরে খুতবা হবে, খুতবার পরে দোয়া হবে। সালাতুল ইস্তিসকার নিয়ম হলো 2 রাকাত নামাজ সালাতুল ইস্তিসকা আমরা পড়ব ইমাম সাহেবের সাথে। এখানে কোনো অতিরিক্ত তাসবিহ নেই, আযানও নেই, ইকামতও নেই। এভাবেই 2 রাকাত নামাজ শেষে খুতবা হবে, যেমন ঈদের খুতবা হয়ে থাকে। এখানেই ময়দানে দাঁড়িয়ে ইমাম সাহেব যে নামাজ পড়াবেন, খুতবা দিবেন। খুতবার পরে দোয়া হবে। দোয়ার ক্ষেত্রে আজকের দোয়ার তরিকা হবে এইভাবে, হাতে টিপটা থাকবে উপরে।